টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির 4 জন বিধায়ক। রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকে 4 বিধায়ক ছিলেন রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায়। প্রত্যেক গিল্ড থেকে একজন করে সদস্য থাকবেন ওয়ার্কিং কমিটিতে। কমিটিতে থাকবেন সরকারি প্রতিনিধিরাও। সেখানেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কমিটির কাজে সমস্যা হলে অ্যাডভাইজারি কমিটি দেখবে। বৈঠকে ছিলেন কলাকুশলী থেকে টলিপাড়ার টেকনিশিয়ানরাও। আজ অত্যন্ত আশার কথা যে আজকে নন্দনে পরপর যতগুলো মিটিং হলো, প্রযোজকদের একটা অংশকে ডাকা হয়েছিল, যারা রেগুলার কাজ করেন, যারা রেগুলার টেকনিশিয়ানস, তারা এসেছিলেন। এবং আমাদের 4 জন, আমি, রূপাদি, পাপিয়াদি, হিরণ, আমাদের 4 জন এবং সরকারি অফিসাররা, তো সেটার সমাধান হবে। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে, ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে যে খুব পজিটিভ দিকে টেকনিশিয়ানরা এগোচ্ছেন, প্রযোজকেরা এগোচ্ছেন এই ইন্ডাস্ট্রির জটিলতা কাটাবার জন্য। সেই বিষয়ে একটা সময় দেওয়া হয়েছে, তাদের আলোচনা হোক, তখন পরিষ্কার আমরা বাকিটা বলতে পারবো। ঠিক আছে, সমস্ত আলোচনা যেগুলো হবে সেটা একটা খুব নির্দিষ্ট সময়ের জায়গা হবে। উইদিন 7 days এর মধ্যে টেকনিশিয়ানসরা মিটিং করবেন। কথা হলো, আমরা সবকিছুই চেষ্টা করছি যেন দুর্নীতিমুক্ত প্রত্যেকটা গিল্ড হয়, এবং গিল্ডের যারা আছেন, যারা আজকে এখানে রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন, যারা প্রতিনিধিত্ব যারা করলেন, প্রডিউসার তারাও আছেন এবং গিল্ডের বিভিন্ন সবাই আছেন, সবাইকে নিয়ে আমরা একটা ওয়ার্কিং কমিটি করার একটা প্রস্তাব করা হয়েছে। সবাই প্রত্যেকটা গিল্ড থেকে একজন করে থাকবেন, প্রডিউসার্সদের তরফ থেকেও থাকবেন, এবং প্রডিউসার্সদের টিভি প্রডিউসার এবং সিনেমা প্রডিউসার তাদের দুজনের পক্ষ থেকেই থাকবে, এবং একটা ওয়ার্কিং কমিটি হবে। এবং সেই ওয়ার্কিং কমিটি থেকে আমাদের যেটা সরকারের যে আমাদের অ্যাডভাইজারি কমিটি আছে, যেখানে আমরা 4 জন বিধায়ক আছি এবং আমাদের সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, তারা মিলে আমরা একটা সমন্বয় স্থাপন করে আগামী দিনে যা যা তাদের কত টাকা ওয়েজেস হবে, কত ঘন্টার শিফট হবে, কিভাবে কাজগুলো হবে, সমস্ত পলিসিগুলো ডিসাইড করা হবে। তৃণমূল ত্যাগে এবার রাজ্যসভায় মনোনয়ন পেশ করলেন সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বরাইক এবং সুস্মিতা দেব। তারা আজকে মনোনয়ন পেশ করলেন। এর আগে যেদিন তারা বিজেপিতে যোগ দেন, বিকেলে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং রাতেই রাজ্যসভার প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। মনোনয়ন পেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি। তাৎপর্যপূর্ণভাবে মনোনয়ন পেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভার সদস্যরা। আর মনোনয়ন পেশের আগেই হাজির হন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সবাইকে নিয়ে এই বৈঠক করায় মনে হয়েছে পরিবারের মধ্যে আছে। প্রতিক্রিয়া সুস্মিতা দেবের। বর্তমান সমীকরণে সুখেন্দু শেখরদের ফের রাজ্যসভার সাংসদ হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।